প্রায় অবিশ্বাস্য হলেও সত্যি পৃথিবীতে এমনও প্রাণী আছে যারা পুরুষ হয়েও সন্তানের জন্ম দেয়। যেখানে প্রাণী জগতে স্ত্রী প্রজাতি শুধু গর্ভধারণ করে, সেখানে এই প্রাণীর পুরুষ সন্তান প্রসবের দায়িত্ব পালন করে। এই সামুদ্রিক প্রাণীগুলো এক অভিনব উপায়ে সন্তান জন্ম দেয়, যা প্রাণী জগতে বিরল। প্রকৃতির এই বিস্ময়কর প্রাণী সিগনাথিডি পরিবারের এক বিশেষ মাছ, যার মধ্যে রয়েছে সি হর্স, পাইপ ফিশ এবং সি ড্রাগন। কিন্তু কিভাবে সম্ভব এই অদ্ভুত ঘটনা? কেমন করে তারা গর্ভধারণ করে আর সন্তান জন্ম দেয়? এখানে মূলত স্ত্রী প্রাণীটি ডিমগুলোকে পুরুষ প্রাণীর দেহে স্থানান্তর করে। পুরুষ সি হর্সের পেটে থাকে বিশেষ এক থলি, যেখানে ডিমগুলো সুরক্ষিত থাকে এবং সেখানে ডিম থেকে ছানায় জন্ম নেয়। ডিম নিষিক্ত হওয়ার পর পুরুষ সি হর্স এই ডিমগুলোকে পুষ্টি সরবরাহ করে, প্রজনন যত্ন নেয়। ডিম থেকে ছানা বের হওয়া পর্যন্ত সময় লাগে প্রায় 2 থেকে 4 সপ্তাহ। এই সময়কালে পুরুষ সি হর্স তার সন্তানদের সুরক্ষিত রাখতে নিজেদের মতো করে বিভিন্ন ব্যবস্থাপনা করে। জন্মের সময় এটি একসঙ্গে প্রায় 50 থেকে 1000 ছানা জন্ম দেয়, যা এক বিরল দৃশ্য। তবে ছানার জন্মের পরপরই সমুদ্রের নানান শিকারের মধ্যে বেঁচে থাকতে হয়। অনেক সময় 1000 ছানার মধ্যে একটি মাত্র ছানাই বড় হয়ে বয়স প্রাপ্তিতে পৌঁছাতে পারে। পাইপ ফিশের প্রজনন প্রক্রিয়াটিও অনেকটা একই রকম। স্ত্রী পাইপ ফিশ ডিমগুলো পুরুষের পেটে থাকায় একটি থলিতে পারে। এখানেও ডিমগুলো নিষিক্ত হয় এবং পুরুষ পাইপ ফিশ 2 সপ্তাহ পর্যন্ত এগুলোকে যত্ন নিয়ে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। একসঙ্গে প্রায় 5 থেকে 40টি ছানা জন্মাতে পারে এই প্রক্রিয়ায়। প্রকৃতির এই বিস্ময়কর বৈচিত্র্য শেখায় স্নেহ, যত্ন আর দায়িত্ব কেবল গঠনগত ভিন্নতার মধ্যে সীমাবদ্ধ নয়। এজন্য প্রকৃতির এক চমৎকার বার্তা, যে কখনো কখনো প্রচলিত নিয়ম ভেঙে দিয়ে জীবনের এক অন্যরকম মায়ার গল্প তৈরি করে। রাজু আহমেদ, বার্তা 24।